সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন যে এই আমাদের যে বক্তব্যটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে সেখানেই এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে আমরা অত্যন্ত ন্যায্য যৌক্তিক বিবেচনা করেছি এবং সাদা দল আমাদের অবস্থান থেকে বিবৃতির মাধ্যমে এবং আমরা একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং এই আন্দোলনকে কেন্দ্র করে 15 জুলাই, 16 জুলাই, 17, 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের ছাত্রী সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে হামলা হয়েছে, আমরা বহিরাগত সন্ত্রাসী সহ সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং পুলিশের সেটার নিন্দা জানিয়ে আমরা সংবাদ মাধ্যমে আমাদের বিবৃতি দিয়েছি। এবং 18 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুখে কালো কাপড় বেঁধে, 19 তারিখে মুখে কালো কাপড় বেঁধে এবং একটা পদযাত্রা সহ আমরা মানববন্ধন কর্মসূচিতে এই ঘটনার নিন্দা জানিয়েছি এবং এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছি। এবং আমরা এটি স্পষ্ট করেই বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ এসেছে কিনা এবং ছাত্রদের গ্রেফতার করছে কিনা এটা আমরা জানি না। যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা ইতিমধ্যে আমাদের সাংবাদিক যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তারা নিষ্ক্রিয় থেকেছে। এই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ দাবি করেছি। ধন্যবাদ। প্রশাসনকে মেইন করেছি ভিসি প্রভিসি যারা আছেন তারা যারা প্রমোটার এবং যে সমস্ত হলে ভাঙচুর হয়েছে সেই সংশ্লিষ্ট হলগুলোর প্রশাসন। ধন্যবাদ। যেহেতু আমাদের কাছে এই ধরনের কোনো মেকানিজম নেই যে এই সংখ্যাটা জানার জন্য, তবে বিভিন্ন বিভাগ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা গ্রেপ্তার হচ্ছেন আমাদের সেই সংশ্লিষ্ট বিভাগের যারা বিভাগীয় প্রশাসন আছেন, চেয়ারম্যান থেকে শুরু করে, তারা প্রত্যেকেই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরের মাধ্যমে তাদের মুক্তির জন্য চেষ্টা করছেন। আপনারা জানেন যে এই যারা সমন্বয়ক, যারা ডিবি হেফাজতে আছেন, তারা কিন্তু প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যতদূর জানি। তো আমাদের কাছে সঠিক তথ্য নেই, কিন্তু আরো একটি অসুবিধা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছে এবং সেখানে তাদের গ্রাম থেকে শুরু করে তাদের যে সমস্ত বাসা বাড়ি, সেখান থেকেও কিন্তু অনেককে গ্রেফতার করা হয়েছে। ফলে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে একজাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু সংখ্যাটা যে নেহায়েত কম না এটা আমরা ধারণা করি। আর আরেকটা হলো যে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিহত হয়েছেন এই সংবাদটিও আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে আমরা মনে করি যে আমাদের যারা এই শিক্ষার্থী সহ যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকেই আমাদের শরীর, আমাদের স্বজন। আর আইআর আমরা জানি, আইআর ইন্টারন্যাশনাল রিলেশনসের একজন শিক্ষার্থী এবং তিনি অন্যতম সমন্বয়ক সম্ভবত। তিনি কিন্তু কয়েকদিন ধরে নিখোঁজ আছেন এবং তার পরিবার বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন তাদেরকে, এবং বিভাগের শিক্ষকরা তারা পুরো বিভাগ এই শিক্ষার্থীর সন্ধান চেয়ে তারা মানে বিবৃতি দিয়েছেন। তো আমরা মনে করি যে যারা ছাত্র আছেন, যে লেভেলের এই ছাত্র আছেন, শিক্ষক হিসাবে আমরা তাদেরকে আমাদের স্বজন বলে মনে করি। আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে বাইরেও যারা পুলিশ সদস্য সহ সাংবাদিক প্রত্যেকেই আমাদের স্বজন এবং প্রত্যেকেই আমাদের পরিবারের সদস্য বলে আমরা মনে করি। আপনারাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, আপনারাও কি পদত্যাগ করে বা এরকম কোনো প্ল্যান আছে কি প্রশাসনের পদত্যাগ চাচ্ছেন? আপনারা এই যে পদত্যাগ করবেন কিনা এরকম কোনো পরিকল্পনা আছে? আমরা যেটি বলেছি যে আমরা আন্দোলনের মধ্যেই আছি, বা এই পরিস্থিতি যদি আমরা যদি মনে করি প্রয়োজন মনে করি অবশ্যই, কারণ আমাদের কাছে এই পদের মোহ খুব গুরুত্বপূর্ণ নয়।
আমরা অবশ্যই এটি করব এবং ইতিমধ্যে আমাদের কনভেনর মহোদয় বলেছেন যে আমরা আসলে বলেছি যে সমস্ত হলগুলোতে আমাদের প্রভোস্টরা দায়িত্বশীল প্রভোস্টরা এই ভূমিকাটি পালন করেননি বলে আমাদের কাছে মনে হচ্ছে, তাদেরকে আপাতত করছি এবং প্রত্যেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা যৌক্তিক ভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে দেশবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যে কোনো ধরনের মানে সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগ এনে একাধিক শিক্ষক কিন্তু গ্রেফতার হয়েছে বিশ্ববিদ্যালয়ের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। তো এরকম অনেক শিক্ষক তারা শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা শিক্ষক আছেন, আপনাদের কি কোনো পর্যায়ে থেকে কোনোভাবে আপনারা কোনো হুমকি বা শঙ্কার মধ্যে আছেন? ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমরা মনে করি গোটা জাতি যেখানে সংকটে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেটা থেকে দূরে না। এবং আপনারা দেখেছেন পত্রপত্রিকায় লেখা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখন শিক্ষার্থী পরিচয় দেওয়াটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই অবস্থা কিন্তু শিক্ষকদের বেলায়ও তাই। আমি বা আমরাও মনে করি এখন ক্যাম্পাসের বাইরে গেলে আমার পরিচয়টি ঠিক মতো দেবো কিনা নাকি অন্য পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করবো, সেটি আমার প্রশ্ন। সুতরাং আমরাও সংকটের মধ্যেই আছি। আচ্ছা, আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন যে শিক্ষকরা আসলে কেমন অবস্থার মধ্যে আছে। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের 6 জন সমন্বয়কের যাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাদের অবস্থা জানার জন্য এবং কনসার্ন ব্যক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 12 জন শিক্ষক ডিবি কার্যালয়ে গিয়েছিল এবং অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। আমরা ডিবি অফিসে নানা পর্যায়ের ব্যক্তিদের হরহামেশা দেখতে পাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা গিয়েছিলেন তাদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি ডিবি প্রধান আমরা জানি, তিনি কিন্তু সাক্ষাৎ পর্যন্ত করেননি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই ধরনের মানে শিক্ষকদের সাথে অপমানজনক যে আচরণটি করা হয়েছে সেটিরও আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এখন বাইরে বের হতে পারছে না, বাইরে বের হলে তাদের ফোন চেক করা হচ্ছে, ফোন চেক করে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নমুনা পাওয়া যায় তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এই বিষয়ে কি বলতে চান? আমরা স্পষ্ট, আমাদের অবস্থান স্পষ্ট এবং আমাদের বক্তব্যের মধ্যে, লিখিত বক্তব্যের মধ্যেই এইগুলো ছিল যে এইগুলো হচ্ছে হয়রানিমূলক তৎপরতা। এবং স্বাধীন বাংলাদেশে আপনি জানেন যে স্বাধীন বাংলাদেশে আমাদের যে মানবাধিকার আছে, ফোন চেক করা এবং আমাদের গতিবিধিকে পর্যবেক্ষণ করা, এটাকে আমরা মনে করি যে এটি স্বাধীন বাংলাদেশে আমাদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং এই সমস্ত হয়রানিমূলক কর্মতৎপরতার বিরুদ্ধেই আমাদের অবস্থান এবং আমাদের লিখিত বক্তব্যের মধ্যেও সেটি স্পষ্ট করা হয়েছে। আমরা মনে হয় যে আমরা অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ঢাকা মেডিকেল বা অন্যান্য মেডিকেলে ভর্তি আছে আহত অবস্থায়। আপনারা কি আপনাদের সাধারণের পক্ষ থেকে দেখতে গিয়েছিলেন কিনা বা কোনোভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন? আমরা সাদা দলের পক্ষ থেকে আমি এবং আমার জয়েন্ট কনভেনর ছিলেন প্রফেসর ওবায়দ ছিলেন, আমরা সাদা দলের পক্ষ থেকে দেখতে গিয়েছি, একাধিকবার দেখতে গিয়েছি এবং আরো দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর যার মতো পারছে দেখা করতে গেছে, ঠিক আছে। আমার মনে হয় আমরা আর কোনো প্রশ্ন না নেই, একটা লাস্ট কোশ্চেন। আপনারা স্যার এই যে 11 দফা 8 নম্বর বলেছেন যে 8 দফা সর্বশেষ দাবি, কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখি 9 দফা দিয়েছি। এটা আপনারা উল্লেখ করেছেন 8 এবং 9। আমার মনে হয় না 8 এবং 9 নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করা, এটা সাথে সব একমত আমরা। যদি এটা 9 হয় তাহলে আমরা 9 দফার সঙ্গে দাবির সাথে একমত। তাদের যে সমস্ত দাবি আছে সেটা 8 দফায় হোক আর 9 দফায় হোক, আমরা সাধারণ শিক্ষকরা তাদের সেই দাবিগুলোকেই সমর্থন করি। সবাইকে ধন্যবাদ।